প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ক্ষেত্রজ্ঞয়োরেবম অন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষং চ ইয়ে বিদুর্যান্তি তে পরম। হে অর্জুন, যে ব্যক্তি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সম্পর্ককে জ্ঞান চক্ষু দ্বারা স্বচ্ছভাবে উপলব্ধি করে এবং সমস্ত ভূত ও প্রকৃতিকে বোঝার মাধ্যমে মোক্ষ লাভ করে, তিনি প্রকৃতভাবে পরম সত্যকে জানেন। ক্ষেত্র অর্থাৎ দেহ বা প্রকৃতি, ক্ষেত্রজ্ঞ অর্থাৎ আত্মা বা চেতন সত্তা, উভয় অর্থ দুজনকেই নির্দেশ করে। এবং অন্তরম অর্থাৎ সেই অন্তর্দৃষ্টি বা গভীর তত্ত্ব। জ্ঞান ও চক্ষুষা অর্থাৎ জ্ঞান চক্ষু দ্বারা বা মনের চক্ষে। ভূত অর্থাৎ সমস্ত জীব। প্রকৃতি মানে প্রকৃতি বা দেহ। মোক্ষম অর্থাৎ মুক্তি। চ মানে এবং। এ বিদুর্যান্তি অর্থাৎ যে ব্যক্তি অবগাহন করে এবং উপলব্ধি করে, তহ পরম মানে পরম সত্য বা ঈশ্বর। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীব, দেহ ও ব্রহ্ম চেতনার সম্পর্ক ও সর্বোচ্চ মুক্তি অর্জনের পথ ব্যাখ্যা করছেন। তিনি জানাচ্ছেন যে প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যিনি নিজের দেহ ও আত্মার সম্পর্ক স্পষ্টভাবে উপলব্ধি করেন। ক্ষেত্রজ্ঞ অয়োরেব মন্তরম। এটি বোঝায় যে দেহ এবং আত্মা কখনো এক নয়, কিন্তু দেহ, মন, ইন্দ্রিয় ও বুদ্ধির মাধ্যমে তারা একত্রভাবে কাজ করে। এই সম্পর্ক বোঝার মাধ্যমে ব্যক্তি তার কর্ম, আবেগ ও ইচ্ছার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে। জ্ঞান চক্ষুষা অর্থাৎ সাধারণ চোখে নয়, অন্তরের জ্ঞান চক্ষু দ্বারা জীব ও দেহকে বোঝা। এটি ধ্যান, মনন এবং শাস্ত্র জ্ঞান দ্বারা সম্ভব। ভূত প্রকৃতি মোক্ষং চ, সকল জীব ও তাদের দেহের প্রকৃতির প্রকৃত চেহারা বোঝার মাধ্যমে মুক্তি লাভ করা যায়। যিনি বুঝতে পারেন যে আত্মা চিরন্তন, দেহ নশ্বর এবং সমস্ত জীব একে অপরের সঙ্গে সম্পর্কিত, তিনি মৃত্যুর বাধা অতিক্রম করে সর্বোচ্চ মুক্তি পান। এই শ্লোক আমাদের শেখায় যে আত্মা ও দেহের প্রকৃত স্বরূপ বোঝা ও জীবের অন্তর্দৃষ্টি অর্জন করা হল প্রকৃত জ্ঞান। জ্ঞান লাভের মাধ্যমে মানুষ দুঃখ, আবেগ ও ভোগ বঞ্চনা থেকে মুক্তি পায়। আগের শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ দেহ, আত্মা, প্রকৃতি ও পরমাত্মার সম্পর্ক আলোচনা করেছেন। এই শ্লোকে তিনি জানাচ্ছেন যে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বোঝার মাধ্যমে জীবের প্রকৃত প্রকৃতি উপলব্ধি করে যে ব্যক্তি মুক্তি লাভ করে, তিনি প্রকৃত জ্ঞানী। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে আত্মা ও দেহের পার্থক্য বোঝা অপরিহার্য। আমরা বুঝতে পারি যে জীবনের প্রকৃত জ্ঞান অর্জন করলে মুক্তি সম্ভব। এই শ্লোক আমাদের আরও শেখায় ধ্যান, মনন ও জ্ঞান চক্ষুর মাধ্যমে দুঃখ, আবেগ, ভোগ বঞ্চনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ দেহ, আত্মা, প্রকৃতি ও পরমাত্মার সম্পর্ক আলোচনা করেছেন। এই শ্লোকে তিনি জানাচ্ছেন যে ক্ষেত্রজ্ঞ বোঝার মাধ্যম ও জীবের প্রকৃত প্রকৃতি উপলব্ধি করলে জ্ঞান লাভ করা সম্ভব। আমরা আরও শিখি যে অন্তর্জ্ঞান ও অন্তর্দর্শন পরম মুক্তি লাভের পথ, যা আমাদের দুঃখ,
কামনা ও আবেগ থেকে মুক্তি দেয়। শ্রী ভগবান উবাচ পরম ভুয়ঃ প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যজ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিমিতো গতাঃ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি আবারও জানাই, জ্ঞানীদের মধ্যে সর্বোত্তম জ্ঞান। যারা এই জ্ঞান জানেন তারাই পরম সিদ্ধির পথে পৌঁছেছেন। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন, পরম ভুয়ঃ মানে আবারও বা পুনরায়, প্রবক্ষ্যামি মানে আমি প্রকাশ করছি বা বলছি, জ্ঞানানাম মানে জ্ঞানীদের মধ্যে, জ্ঞানম উত্তমম মানে সর্বোত্তম জ্ঞান বা উৎকৃষ্ট জ্ঞান। ইহ জ্ঞাত্বা যে ব্যক্তি জানে বা উপলব্ধি করে, মুনয়ঃ মুনিরা বা সাধক, সর্বে মানে সবাই, পরাম সিদ্ধিম মানে সর্বোচ্চ সিদ্ধি বা পরম লক্ষ্য, ইতো মানে পথে, গতাহা মানে অগ্রসর হয়েছে বা পৌঁছেছে। এই শ্লোকে ভগবান জানাচ্ছেন যে তিনি অর্জুনকে পুনরায় সর্বোত্তম জ্ঞান প্রকাশ করছেন। এটি শুধুমাত্র কোনো সাধারণ জ্ঞান নয়, বরং সেই জ্ঞান যা জীবকে পরম সিদ্ধি এবং মুক্তির পথে পরিচালিত করে। পরম ভুয়ঃ এই অংশটি নির্দেশ করে যে জ্ঞান প্রাপ্তির ক্ষেত্রে পুনরাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি একবার এই জ্ঞান শোনে এবং মনন করে, সে এটি চিরকাল ধারণ করতে পারে। জ্ঞানানাম জ্ঞানমুত্তমম এই জ্ঞানই সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ, কারণ এটি কেবল বুদ্ধির জ্ঞান নয়, এটি জীবন, আত্মা, দেহ, প্রকৃতি ও পরমাত্মার সম্পর্ক বুঝতে শেখায়। যজ্ঞাত্বা মুনয়ঃ যারা এই জ্ঞানকে নিজের অন্তরে উপলব্ধি করেছে তারা মুনি রূপ হয়ে যায়। মুনিরা মানে যে ব্যক্তি আত্মসংযম, জ্ঞান ও ধ্যান দ্বারা জীবনকে নিয়ন্ত্রণ করে, তিনি দুঃখ, আবেগ ও কামনা থেকে মুক্ত। সর্বে পরাম সিদ্ধিমিতো গতাঃ এই জ্ঞানী ব্যক্তি পরম সিদ্ধির দিকে অগ্রসর হয়। এটি ঈশ্বর প্রাপ্তি, জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি এবং চিরন্তন শান্তি লাভের নির্দেশ। এই শ্লোক আমাদের শেখায় যে জ্ঞান অর্জন জীবনকে পরম সুখ ও মুক্তির পথে পরিচালিত করে। শুধু পড়া বা শোনা নয়, অন্তরে ধারণ ও উপলব্ধি করাই প্রধান। পূর্ববর্তী শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা, প্রকৃতি, ক্ষেত্রজ্ঞ ও পরমাত্মার সম্পর্ক ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে তিনি বলছেন যে এই সমস্ত তত্ত্ব বোঝা এবং আত্মার অন্তর্দৃষ্টি অর্জন করাই পরম সিদ্ধি লাভের পথ। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে জীবনে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে পারি যে জ্ঞান শুধুমাত্র বইয়ের বা শাস্ত্রের নয়, অন্তরের অভ্যন্তরীণ উপলব্ধি হওয়া উচিত। এই শ্লোক আমাদের শেখায় যে মুনির মতো জীবন যাপন করা, সংযমী, জ্ঞানী, ধ্যানমগ্ন হওয়া উচিত। আমরা আরও শিখি যে সত্য জ্ঞান অর্জন করলে সমস্ত জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করে পরম সিদ্ধি লাভ করা সম্ভব। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।